গুড মর্নিং। আজকে আমাদের মালয়েশিয়া ট্রিপের 7 ডেজ। এখন আমি রয়েছি লঙ্কাভিতে, চেনাং বিচের কাছে। তা আমাদের আজকে ফুল ডে সাইট সিন রয়েছে। এই জাস্ট আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি চলে আসবে, আমরা বেরিয়ে পড়বো সাইট সিনে। আজকে আমাদের ম্যানগ্রোভ সাইট সিন রয়েছে, কেবিল কার রয়েছে। তাই জাস্ট ব্রেকফাস্ট করেই বেরোবো। তো এখানে ওয়েদারটা খুবই সুন্দর, একদম নিরিবিলি পরিবেশ, একটা গ্রাম্য পরিবেশের উপভোগ করছি। তা চলো আজকের দিনটা শুরু করছি আমাদের সাইট সিন দিয়ে। কি আছে না আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আর দেরি না করে আমরা বেরিয়ে পড়বো, আর কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। এই হচ্ছে আমাদের লঙ্কাভির, আমরা যেই গেস্ট হাউসে রয়েছি তার আশপাশ থেকে মোরগ ডাকছে, একটা গ্রাম্য পরিবেশ, সুন্দর বেশ, একদম নিস্তব্ধ নিরিবিলি গ্রাম। 10 মিনিটের মধ্যেই সমুদ্র, সুন্দর। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা গেলেই সমুদ্রে চলে যাওয়া যায়। এপাশে একটা রাস্তা চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। চলো আমরা সাইট সিনে বেরিয়ে গেছি আজকে আমাদের লঙ্কাভি সাইট সিনে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের গাড়ি অলরেডি 9টায় চলে এসছে, এখন বাজে 9:10। প্রায় ঘন্টাখানেক সময় লাগবে আমাদের যেতে জেটির কাছে। চলো দেখা যাক কি দেখতে পারি ওখানে গিয়ে। সবাই মোটামুটি ঠিক আছে। সবাই আবার গুড মর্নিং বলে দাও। হাই, গুড মর্নিং। মর্নিং ইজ নট গুড। চলে এসেছি আমরা এখন বোট অ্যাক্টিভিটিসের কাছে। এখান থেকে আমাদের স্পিড বোট করে নিয়ে যাওয়া হবে ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরে। এই হচ্ছে, তার জন্য আমরা জেটি ঘাটে সবাই ওয়েট করছি। এখান থেকে আমরা যাব। চলো আমরা এখন বোটের দিকে যাচ্ছি। ও ফটো, ওকে, ফটো। চলো আমাদের বোট চালু হয়ে গেছে, বোট আমাদের চালু। আমরা এখন যাচ্ছি বোট রাইডিংয়ে ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরে। এই আমরা সবাই বসে রয়েছি মোটামুটি। আশপাশটা দেখবে কিন্তু, ক্রোকোডাইল দেখতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে গরিলা মাউন্টেন।
দেখতে দেখতে ভিডিও করলে দেখা যায় না। লাস্ট ডে অফ ট্রিপ না ভিডিও করি না তো খুব কম করি অটো তো খুবই সাবধান উড়ে যাবে উড়ে যাবে এটা হচ্ছে মাঙ্কি কেভ। আমরা এখন ঢুকছি ক্রোকোডাইল কেভের ভেতরে। সাবাস, দারুণ। ওয়াও, মুক্তা মুক্তা এটা হচ্ছে ক্রোকোডাইল কেভ। এই বেরিয়ে গেলাম ক্রোকোডাইল কেভ। আমরা এখন নেমেছি ব্যাট কেভে। এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট কেটে আমরা এখন ভেতরটা একটু যাব। এই হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরে ব্যাট কেভ। এই হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরে, এটা হচ্ছে ব্যাট কেভ। ভেতর দিকে যেতে হবে বাদুর দেখার জন্য। বাদুর ছাড়াও আর কিছু দেখা যায় কিনা দেখি।
এখানে ম্যাপটা দেওয়া আছে, দেখে নাও একটু কোথায় কোথায় গেলে কি দেখা যাবে। নিপা নিপা এই যে ঢুকছি আমরা নিপা ভাইরাস, নিপা ভাইরাসে ঢুকছি। বাবারে বাবু এখানে হ্যান্ডেলে হাত দিবি না, হ্যান্ডেলে হাত দিবি না। কোনো ফটো যে তুলবে ফ্ল্যাশ জ্বালাবে না কিন্তু। চশমা খুলে এই দেখ ডান দিকটা ডান দিকটা ডান দিকটা ডান দিকটা ডান দিকটা দেখো, বুঝতে পারছি না। ওই দেখ সব ঝুলে আছে। ওই 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 সাবাস। হ্যাঁ হ্যাঁ বাচ্চা, মাথার উপরে এগুলো হচ্ছে বাচ্চা। এইটা কিভাবে ঝুলেছে দেখ, এই যে এই পাথরটা কিভাবে এসছে। প্রচুর আছে। হুম পাথরটা কিসের সেটা আগে চলো আমরা এখন ফাসল স্ক্যাবের মধ্যে ঢুকছি। হুম 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 এই যে আস্তে 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 চলো, হামাগুড়ি দিয়ে চলো। তোমার পা সাবধান। এরকম ভাই নিচু হয়ে যেতে হবে এখান থেকে। মাইন্ড ইওর হেড, ওয়াচ ইওর স্টেপ। দেখো কিভাবে যেতে হবে এখানে, এইভাবে নিচু হয়ে হয়ে আবার উঠে যাও। সুন্দর জায়গাটা, সাবাস। আস্তে আস্তে এগো। এই হচ্ছে কেপ লাইভ জীবাশ্ম। এই সাপ আছে সমুদ্রের নিয়ে চলে যাচ্ছে, দেখো এদিকে দেখো। এই যে এইটা করতে হবে। এলিম জিও ফরেস্ট পার্ক। চল আস্তে আস্তে। কিলিং জিও ফরেস্ট পার্ক। এখানে আমাদের বোট এখন স্টে করেছে, এখানে লাঞ্চ করা হবে, তার জন্য 1 ঘন্টা এখানে অপেক্ষা করবে। আমরা সবাই এখানে নেমেছি, সবাই মোটামুটি এখানে নেমেছে লাঞ্চ করার জন্য। হচ্ছে রেস্টুরেন্ট। আমাদের বোট রাইড হয়ে গেল, এই জাস্ট নামলাম। এবার আমরা যাব কেবল কারে। এখান থেকে আরও প্রায় 45 থেকে 50 মিনিট যেতে হবে ড্রাইভ করে, তারপর ওখানে আমাদের কেবল কার রাইড রয়েছে। তো চলো এবার আমরা কেবল কার রাইডের দিকে এগোতে থাকি আস্তে আস্তে। এখন বাজে 1টা এখানকার টাইমে। চলে এসেছি আমরা এখন কেবল কার পয়েন্টে।
দাঁড়াও। চলে এসছি আমরা এখন কেবিল রাইডের সামনে। এখন আমরা স্কাইডোমের সামনে দাঁড়ানো, যাবো এবার উপরে। ওই ব্যাগটা রেখে এসছো? চলো আমরা এখন স্কাইডোমের দিকে যাচ্ছি। হ্যালো, আমরা এখন এক্সপ্রেস লেনে যাচ্ছি। হ্যালো। এটাতে কন্ডম স্কাইব্রিজ এক্সপ্রেস। How many? 6 people. 6 people? 8 We are 8. ওফো, 4 জন করে। উঠে যাও, উঠে যাও, উঠে যাও, আরেকজন উঠে যাও। ভালো করে দেখো একদম টপ অবধি পরিষ্কার আকাশ, স্কাইডোম। সামনে দেখো গাড়িটা কেমন ঝুলছে। এটা ফটো উঠছে, ভিডিও করলে ফটো করো, ভিডিও করো না, চার্জ করো। দারুণ দারুণ হচ্ছে। ভয় পাবে না, ওরা এনজয় করে, এনজয়। পেছনটা দেখো, শুধু শুধু আর জলটা দেখো ব্লু পুরো। জল দেখা যাচ্ছে? হ্যাঁ, আর কোথায় উঠবে এখন? উঠে গেছে। এদিকে ঘুরে না যাও। না, এদিক ওদিক যাবে, দুটো যে কিচ্ছু side- হবে না। এদিক ওদিক হয়ে যাবে, না, একদিকে হেলে যাবে না। একদিকে হেলে যাবে। চশমা পরে নে। নাইস চশমাটা আজকে ভালো হয়নি, সাদা সাদা। লাভলি লাভলি। মহিলা হাতটা সরা। হ্যাঁ দেখ, ঠিক আছে। কতক্ষণের জার্নি বলো তো এটা? 15 মিনিট না বাবু? প্রায় 15 না 18 মিনিট। কখন এত পিকটা দেখলাম না, খেয়াল করলাম না। দেখছিলাম। একদম পুরো তো এরকম হয়ে গেছে। ফাঁকা। উঠবে? চল দেখাবো, দেখা যাবে। চলে এসেছি আমরা ইগল নেস্ট স্কাইওয়াক লঙ্কাবি। সামনের অসাধারণ ভিউটা দেখো, শুধু অসাধারণ ভিউ। ওয়াও, লাভলি। বাস, দারুণ ভিউ। আমার ফোনে কিন্তু চার্জ। চলে এসেছি আমরা সেকেন্ড স্টেপে। এবার আমরা স্কাই ব্রিজে যাব। এই হচ্ছে স্কাই ব্রিজের এন্ট্রি গেট। এখান থেকে স্কাই গ্লাইড করে স্কাই ব্রিজে যাবো আমরা। চলো, চলে এসেছি আমরা স্কাই ব্রিজে। স্কাই গ্লাইড করে স্কাই ব্রিজে আমরা চলে এসেছি। দেখো এখান থেকে পুরো লঙ্কাবির সিনারি ভিউ, দারুণ লাগছে।
এখন মোটামুটি আমরা 2400 ফিট উপরে রয়েছি সি লেভেল থেকে, অ্যাপ্রক্সিমেট 700 মিটার উপরে। দেখতেই পাচ্ছ। চলো এবার ওদিকটা একটু হাঁটা যাক। এই হচ্ছে স্কাই ব্রিজ, ওখান থেকে আমরা হেঁটে এদিকে এসছি। ইয়া এই হচ্ছে এন্ড পয়েন্ট। এটা হচ্ছে 650 মিটার অ্যাবভ লেভেল। এই যে 250 visitor at one time, 125 meter length of the sky bridge, longest a single plane sky bridge of 5 meter, 660. এইভাবে তৈরি হয়েছিল, তার সব কিছু দেওয়া আছে, আন্ডার কনস্ট্রাকশনের সব ফটো। কাকিমা এখানে ছবি তুলছে একা একা। এই হচ্ছে এন্ড, সেই দাও দিচ্ছে তুলে। আমরা এখন স্কাইডোম, স্কাই বিচ সব কমপ্লিট করে এই আসলাম গাড়ির কাছে। এবার আমরা একটু বিচের দিকে যাব, গিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে। লাঞ্চ তখন একতরফা অল্প একটু লাঞ্চ করা হয়েছে, আবার একটু খাওয়া দাওয়া করতে হবে। এখন বিচের দিকে যাব, গাড়ি আমাদের দাঁড়ানো আছে, সবটাই দেখালাম তোমাদের। এবার চলো একটু বিচের দিকে যাই, বিচটা গিয়ে ঘুরে আসি। আজকে দুপুরের পর থেকে লঙ্কাভিতে যখন আমরা কেবিল কারে করে ফিরছিলাম, তখন আমার শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, যার ফলে তার পরবর্তীকালে আমি হোটেলে ফিরে আসি, ব্যাক করি। তারপর থেকে আর কোথাও আমি যাইনি, বাকিরা সবাই বিচে ছিল, তাই তোমাদের সঙ্গে আর বিচ কিছু শেয়ার করতে পারিনি। তো মোটামুটি আজকে কেবিল কার পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আবার কালকে সকালে যাবো, হঠাৎ একটু শরীরটা অসুস্থ হয়ে গেছে, সে আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো। যাই হোক, সেই জন্যে আর আজকে ভিডিওটা বেশি লেন্দি করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে আমাদের 7 নম্বর দিন কমপ্লিট হলো। কালকে আমরা সাইট সিনেই থাকবো, সেটা দুপুরের পরে আমাদের রয়েছে একটা সাইট সিন। নর্মালি কালকে ফ্রি টাইম, তা চলো কালকে কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ওকে, গুড নাইট, বাই বাই, টাটা।